হাসরের ময়দানের কষ্ট অসহনীয় পর্যায়ের হবে, যার প্রেক্ষিতে মানুষ বিচার হয়ে যাওয়াটা কামনা করবে। কারণ মানুষের ধারণা বিচার হইলে একটা কিছু হবে, হয়তোবা দোজকও ভালো, কিছুটা স্বস্তি হবে, কিন্তু দোজক যে এর সেই তো মারাত্মক। কারণ হাসরের ময়দানে মানুষের শরীরের ঘাম বের হতে হতে কারো গলা পর্যন্ত, নিচে তো আছে কোমর পর্যন্ত, নাভি পর্যন্ত, গলা পর্যন্ত, নাক পর্যন্ত বসবে। এবং এক হাদিসের মধ্যে আছে কাফেরের ঘাম বের হয়ে মাটির 70 হাত নিচে চলে যাবে। আমাদের বর্ষার সিজনও বৃষ্টির পানি 70 হাত নিচে যায় না, কিন্তু ঘাম বের হইতে হইতে কি পরিস্থিতি হবে সেদিন, কোথায় আমরা, সেটা মনে হলে কিসের সংসার, কিসের দুনিয়া। হবে, অবশ্যই হবে, কোন রকমের সন্দেহ নেই। আসল ব্যাপার হলো দুনিয়াটাকে যেভাবে ভাবা দরকার আমরা সেভাবে ভাবি না। এটা একটা মাধ্যম মাত্র, এখানে ভর করে আখেরাত লাভ করা। কিন্তু আমরা দুনিয়াটাকে আসল মনে করেছি। আস্তে আস্তে উন্নতির দিকে আমরা এটাকেই সফলতা মনে করেছি। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া। যারা পরকালের সাক্ষাৎকে অস্বীকার করে, তার মানে বিশ্বাস রাখে না, তার মানে তারা নির্ভরশীল না, পরকাল তাদের কাছে কিছুই না। ওয়ারাজু বিল হায়াতিদ দুনিয়া, এইটা পাইয়া খুশি, ওয়াতমান্নু বিহা, স্বস্তি, এখানেই স্বস্তি। কারণ এই বছর 2025 সালে 1 কোটি টাকা ব্যবসা, 2026 সালে 1.5 কোটি, 2027 সালে 2 কোটি, 2025 সালে এমপি, 2026 সালে মনে করেন আর 5 বছর পরে মন্ত্রী, তারপরে প্রধানমন্ত্রী। এইগুলো আমাদের দান্দা। ওয়াতমান্নু বিহা, এটাকে স্বস্তি মনে করেছে এখানে। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, আর যারা আমার আয়াত থেকে, কোরআনে পাকের 6236টি আয়াত, অর্থাৎ নির্দেশনা, আল্লাহর পক্ষ থেকে পথ নির্দেশ, প্রত্যেকটি আয়াত নির্দেশ দেয় কোন করণীয় বা বর্জনীয় সম্পর্কে। গাফেল, আমরা উদাসীন। উলাইকা মাওয়াহুমুন নার, তাদের ঠিকানা জাহান্নাম। বিমা কানু ইয়াকসিবুন, তাদের কর্মের কারণে, তাদের চিন্তা চেতনার কারণে। সেই জন্য তখন মানুষ অসহায়, একেবারে অসহায়। আর সেখানে সবচেয়ে বড় স্বস্তি আল্লাহর সাথে সাক্ষাৎ, জান্নাত, জান্নাতের অফুরন্ত নেয়ামত, হুর গিলমান, সেবক সেবিকা। জান্নাতের গাছগুলো স্বর্ণের, পাতাগুলো রূপার, পাতায় পাতায় বাঁশি বাজবে, বাজনা, তালে তালে হুরেরা নাচবে, কল্পনা করা যায় না। এই সব কিছুর পরও সবচেয়ে বড় পছন্দনীয় এবং কাঙ্ক্ষিত বিষয় যেটা, দিদার, আল্লাহ তাআলার সাক্ষাৎ। মানুষ দেখে পড়ে থাকবে, শত শত বছর পরে থাকবে। ওই জন্য একটা গজল আছে, আসমান সুন্দর জমিন সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। সেখানে তেলাওয়াত হবে, মজলিস হবে, দাউদ আলাইহিস সালাম পড়বে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন, জিবরাইল পড়বে, আল্লাহ তাআলা নিজে আল্লাহর কালাম পড়বেন। সেই তো মজা আর মজা। রাসূল সংক্ষেপে বলেছেন, রোজাদারের জন্য 2টা খুশির খবর। ফরহাতুন ইনদা ফিতরিহি, ইফতারের সময় একটা মিনি আনন্দ লাভ হয়, দেখবেন মানসিকতা চেঞ্জ হয়। আমাকে এক লোক বলতেছিল একদিন যে আমার এখন মনটা এত ফ্রি লাগতেছে যে আমাকে যদি কেউ জবাই করে দিয়া বলে মাফ করে দেন, মাফ করে দেন, যে আমি এতটা মনটা ফ্রেশ ইফতারের সময়। আপনারা দেখবেন একটা শত্রু আপনার বাড়ির পাড়া দিয়ে যাচ্ছে, আপনি রাজি না হইল আপনার বিবেকে বলবে তাকে বল একটু ইফতার করে দেন। তো ফরহাতুন ইনদা লিহি, আসলে এই আনন্দটা দেওয়ার জন্য, পাওয়ার জন্যই আমাদের ইফতার। আমার পূর্বে মাওলানা বলছেন, এর চেয়ে দামি ইফতার, স্বাস্থ্যসম্মত ইফতার আপনারা করে থাকেন, কিন্তু এতগুলো লোকের সাথে নয়। ইফতার করেন পার্সোনাল, আপনার ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, কিন্তু জামিয়াতুল আবরার, জামিয়া রহমানিয়ার এতগুলো শুভাকাঙ্ক্ষী,
আমার তো মনে হয় আপনাদের সকলের উপস্থিতি এখানে এটা এমন এক মজলিস, হয়তো মক্কা মদিনার বিষয় তো ভিন্ন, তাছাড়া কোথাও এতগুলো লোক, কারণ একটা প্রতিষ্ঠান, এর আপনারা কমও বেশি সহযোগী, ক্ষুদ্র বিস্তর সহযোগী আপনারা। আপনাদের সহযোগিতায় প্রতিষ্ঠান সচারু সুন্দরভাবে পরিচালিত হয়। হ্যাঁ, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আপনারা আল্লাহর সাহায্য, আল্লাহর দ্বীনের সাহায্যে অল্প হোক, কেউ 2000 টাকা দিয়া, কেউ 3000 টাকা দিয়া, কেউ 5000 টাকা দিয়া, কেউ 1 লক্ষ টাকা দিয়া, এবং দ্বীনের প্রচারক, এর মাধ্যমে যত প্রচার হয় সেখানে আপনাদের নাম আছে, যত দোয়া হয় আপনাদের আছে। কাজে সবকিছু মিলে আমার তো মনে হয় এতগুলো ভালো মানুষ এখন এই মুহূর্তে কোথাও একত্রিত না। ইফতারের পূর্বে দোয়া কবুল হয়। হাদিসের মধ্যে আসছে প্রত্যেক দিন ইফতারের সময় 10 লক্ষ জাহান্নামী কে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দেন। ফাইদা কানা ইয়াউমুল জুমআ, শুক্রবার যখন হয় প্রতি ঘন্টায় 10 লক্ষকে মুক্তি দেন। ফিকুল্লি সাআতিন, প্রত্যেক ঘন্টায়। রমজানের শেষে টোটাল মাসে যত 10 লক্ষ হয়েছে সমপরিমাণ লোককে আল্লাহ তাআলা নাজাত দেন। এমন করে এত মানুষ কি অন্তত মোহাম্মদপুরের মানুষ তো মাফ পেয়ে দেবে, বা ঢাকা শহরের মানুষ কিন্তু কম দেয়। আপনি ইফতারির সময় যায় দেখবেন রাস্তাঘাটে মানুষের অভাব নেই। শুক্রবারে জুমার নামাজ হয়, তারপরেও রোড ঘাট ভরা। আল্লাহর জমিনে আল্লাহর বান্দার সংখ্যা কম না। তো এই পরিমাণে লোককে আল্লাহ তাআলা মানলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, এটা কি সবে কদরে? কয় না, শ্রমিক পারিশ্রমিক পায় পরিশ্রমের পরে। কাজে রমজানের শেষ দিন আল্লাহর পক্ষ থেকে যে পারিশ্রমিক আসবে সেটা হলো ওই টোটাল 10 লক্ষ মিলে যা হবে ওই পরিমাণ সংখ্যায় লোককে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তো আসলে একটা দোয়া আপনাদেরকে নিয়ে এবং আনন্দ উপলব্ধি উপভোগ করা। তাহলে সায়েমে ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরি, ইফতারের সময়, ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে। কিছু লোককে আল্লাহ তাআলার সাক্ষাৎ বঞ্চিত করা হবে, হয়তো তারা এক পর্যায়ে জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ তাআলার সাক্ষাৎ বঞ্চিত। তো আমরা এই আনন্দের দ্বারা উপলব্ধি করি সেই মহানন্দের, যে আল্লাহ তাআলা জান্নাতে আশা করি আমাদেরকে আনন্দ দান করবে। মুহতারাম বন্ধুরা, এখানে যে আমরা আসছি, কোন একটা, যেমন একটা নাম লেখাইছি 313 আজীবন সদস্য, বা রমজানের সাদাকা খায়রাত দাতা, এবছরও আমাদের খরচ তো দিন দিন বেড়েই চলছে। সেই হিসাবে দাওয়াত হয়তো বা ইতিমধ্যে আপনাদের কাছে পৌঁছে গেছে, বা নেটের মাধ্যমেও পৌঁছে যাবে আমাদের খরচের পরিধি, পরিস্থিতি বা ফেরেস্তি। আর এই বছর যাকাত, আলহামদুলিল্লাহ, আলোচনার কারণে বহু লোক যাকাত নেয়। আগে আলোচনা ছিল না, এই জন্য যাকাতের তৎপরতা ছিল না। আলোচনা করলে বিবেচনা আসে। যাকাতের মাসাইলের ব্যাপারে এইবার আমাদের এখান থেকে যেটা প্রচারিত হয়েছে, দ্রব্যমূল্য বা স্বর্ণের রূপার দাম ঊর্ধ্বগতির কারণে এবার যাকাতের সিলেবাস বা পরিমাণ একটু বাড়ছে, 3,20,000 টাকার মতো। এই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে, 1 বছর কাল স্থায়ী হয়, তাকে যাকাত দিতে হয়। এটা ছাড়াও যাকাতের 20 ধরনের সম্পত্তির উপর যাকাত আসে। কিছু সম্পদ আছে আমরা যাকাত তুল্য মনে করি, আসলে সেটাই যাকাত হয় না। আবার কিছু সম্পদ আছে আমরা যাকাত বলে মনে করি না, অথচ সেটা যাকাত। যেমন এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, আপনার যাকাত দেন? আমার তো হাতে টাকা নেই, ব্যাংকেও নেই। ব্যাংকে 2.5 লক্ষ টাকা পড়ে আছে। তখন 25,000 টাকায় যাকাত আসে। এখন ব্যাংকের টাকা যে তার হাতে, এটা তার খেয়াল নেই। আরেকজনে যাকাত দেয় যৌথ সংসার, স্বামী স্ত্রী, বিবির স্বর্ণ আছে যথেষ্ট।
আমার এক মুসল্লি আমাকে বলে যে আব্বু তো যাকাত দেয়, কিন্তু আমার মার যে স্বর্ণ আছে সেটার যাকাত দেয় কিনা আপনি জিজ্ঞেস করেন তো। পরে আমি জিজ্ঞেস করছি, কয় না সেটাও হিসাব করে দিই। এই জন্য প্রায় 20 ধরনের সম্পত্তির উপর যাকাত আসে, এগুলো হিসাব করে আমরা যাকাত দিই। যাকাত আর নামাজকে, সালাতকে আল্লাহ তাআলা পাশাপাশি বলেছেন, একটা আরেকটার সাথে সংযুক্ত। যেমনি ভাবে কোরআনকে এবং শবে কদরকে আল্লাহ তাআলা একসাথে মিলেছেন। শবে কদর একেবারে সংক্ষেপ যদি আসেন, শবে কদরের নির্যাস ভাগ্য বদল। লাইলাতুল কদর মানে নির্ধারণ করা, পরিমিত করা, পরিমার্জিত করা, কি মানুষের ভাগ্য। আর এর মধ্যে নাযিল করেছেন আল্লাহ তাআলা যেই রাত্রে আল্লাহ তাআলা এই প্রোগ্রাম এবং আল্লাহ তাআলার এই কার্যক্রম হয়েছে, ওই রাত্রে কোরআন নাযিল করেছেন। তার মানে কোরআনের মধ্যে মানুষের ভাগ্য বদলের বিষয়টি রয়েছে। আমরা আমাদের যত প্রচেষ্টার দ্বারা ভাগ্য বদলাইতে চাই, বদলাইবে না যদি কোরআনকে না ধরি। এই জন্য কোরআনের চর্চা, আর কোরআন গানিয়ুন লা ফাকরা বাদাহু ওয়ালা জানান দুনাহু। কোরআন অভাব মুক্ত, সকল দিক থেকে কোরআন অভাব মুক্ত। কোরআন ছাড়া মানুষের অভাব মুক্তি হয় না। আর কোরআনের পরে মানুষ ফকির থাকে না। কোরআন লাভ হলে ফকির থাকে না। আমরা সহজে যে উপমা বুঝবো, মনে করেন একজন হাফেজে কোরআন, একটা ফ্যামিলিতে প্রায় সবই হাফেজে কোরআন, তারা খাচ্ছে যাচ্ছে, ভালো করে হাসি মুখে চলছে, হয়তো তাদের ফান্ড জমা নাই। আপনার 10 কোটি টাকা আছে, কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে অনেক ক্ষেত্রে আপনি তাদের চেয়ে কম। তাদের খাওয়া দাওয়ার যে মেনু, এখন বলবেন কেন আমার তো টাকা পয়সা অভাব নাই। টাকা পয়সা আছে, ডাক্তারি মানা আছে। দেখেন না ডায়াবেটিস 30-35, খান না মজা করে, খানার কবরে তুলসী। কিন্তু আপনি বাজারে গেছেন ইফতারি কিনতে, 10,000 টাকা পকেটে, লাভটা কি? আর একজন হামের সাহেব বুট মুড়ি খাবে, দেখবেন আমাদের হামের সাহেবরা রমজান আরো তাজা হয়। তো অতটুকুই দেখেন, আপনার ওইটা শুধু জমা খরচ, হিসাবের ঝামেলা, চোরের ভয়। আবার কোন কোন ব্যাংকে রাখবেন, প্রাইভেট ব্যাংক বন্ধ হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে, এক টেনশন। রাইখা যাইবেন, ছেলে মেয়ে উল্টা পুল্টা ব্যয় করবো, আসল কবরে ডান্ডা খাইতে হবে আপনার, হাজারো ঝামেলা। কিন্তু বাহ্যিক কি? এই জন্যই বলা হয়েছে কোরআন থাকলে সে ফকির নয়, কোরআন না থাকলে আপনি কোটিপতি হলেও ফকির। এই জন্য ফ্যামিলিতে আসলে আমাদের সাহচর্য বা সংস্রবের দ্বারা আমরা আপনাদেরকে এই বিষয়টা বুঝাইতে চাই। আপনারাও কোরআনের ছায়াতলে আসেন, আপনার ফ্যামিলির লোকজনকে কোরআন শেখান এবং কোরআন পড়ান। কোরআন দ্বারা ধনী হইতে পারবে, অভাব মুক্ত হইতে পারবে। যাদের মধ্যে কোরআন আছে তারাই প্রকৃত অভাব মুক্ত। তো আল্লাহ রাব্বুল আলামিন, সময়ও বেশি নাই, মুরব্বীরা কিছু কথা বলবেন। তো আমরা আনন্দিত হই ইফতারের সময়, এবং যে আনন্দ আমাদের শুভাকাঙ্ক্ষীরা, আমি একা নই, আশেপাশে তাকায় দেখেন অনেক লোক আমরা মাশাআল্লাহ এই রহমানিয়ার সাপোর্টে আছি। এটা আমাদের জন্য আনন্দদায়ক এবং এতে আমাদের মানসিকতা, মনোবল বেড়ে যায়। যদিও 1 বছর পরে আবার দেখা, মধ্যে মধ্যে আমাদের 2-1টা মিটিং হয়, 2-3টা তো হয় বছরে, দেখা হয়। তাছাড়া নিয়মিত মাসিক দাওয়াতুল হকের প্রোগ্রাম হয় ইংরেজি 3য় সপ্তাহে শুক্রবারে, সেখানেও যারা আসেন আমাদের সাথে দেখা হয়। আসলে মোলাকাত, দেখা সাক্ষাৎটা অনেক উপকারী। সালাম কালাম হওয়া, পরিচিত হওয়া, এটা অনেক দরকার। বারবার আপনারা আসবেন, সবসময় দাওয়াত রইল। শুধু এই ইফতার না, যে কোনো সময় এই দিকটা গেলে, ইফতারের সময় হলে আমাদের অফিসে আইসা বলবেন আমি রহমানিয়ার সদস্য। বা যে কোনো জায়গায় আমাদের ছাত্র ওস্তাদ দেখলে আপনি বলতে পারেন গর্বের সাথে, আলহামদুলিল্লাহ, যে আমি তো আবরারের সদস্য, আমি তো আবরারের সদস্য। আর সবসময় বলা হয় আরো যারা নতুন আসছেন বা বন্ধু বান্ধব, তাদেরকে সদস্য বানিয়ে দিতে পারেন। এবং এখান থেকে যে সুবিধা, দোয়ার মধ্যে শরীক হওয়া, এমনকি জানাজায় কাফন দাফনও আমাদের পক্ষ থেকে আমরা সহযোগিতা করে থাকি। আজকাল ওই যে মাসদুর ফাউন্ডেশন বা অনেক কিছু হয়েছে, এরকম 1 লক্ষ টাকা দিলে তারা শেষ বয়সে আপনার অনেক রকমের সেবা এবং কাফন দাফন ইত্যাদি করে থাকে। আমরা আপনাদের সদস্য হওয়ার কারণে আমরা এমন ব্যবস্থা করে থাকি ইনশাআল্লাহ। তো আপনারা আপনাদের, আরেকটা কথা, আপনাদের ছেলে, বিশেষ করে মেয়েদেরকেও পারেন আমাদের পরিচিতিটা, যে আমি রামিয়া রহমানিয়ার সদস্য,
ওনাদের অফিসের ফোন নাম্বার এই, আমি যদি কোথাও মারা যাই আমার একটু সংবাদটা পাঠাই দিও, আপনাদের একজন সম্মানিত সদস্য উনি ইন্তেকাল করেছেন, আমাদের অবস্থা এই যে ওনার কাফন দাফনের লোকও আমাদের নেই, ইনশাআল্লাহ আমাদের এখানে স্বেচ্ছাসেবী বাহিনী আপনাদের এখানে পৌঁছে দেওয়া হবে। যদি আমাদের নাগালের এবং দূরত্বে এমন হন যে আমাদের কাছাকাছি, ইনশাআল্লাহ আমরা এটা করব। এই জন্য আমাদের সাথে আপনাদের সন্তানদেরকেও পরিচিত করব। আমাদের অনেক সম্মানিত সদস্য ছিলেন, কিন্তু আজ তারা আমাদের কাছে নাই এবং তাদের ফ্যামিলিরও কারোর সাথে আমাদের যোগাযোগ নেই, কারণ ওনাদের সন্তানদেরকে পরিচিত করায়া যান নাই। আজকের দিনে আমি বিশেষভাবে আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা আপনাদের সন্তানদেরকেও এখানে পরিচিত করবেন তো ইনশাআল্লাহ। আপনাদের ছেলে অথবা মেয়ের জামাই ছেলে না থাকলে অথবা অন্তত ফোনে ফোনে মেয়েকেও নাম্বার দিয়ে গেলে তারা যে আমাদের সাথে যোগাযোগ রাখে। মনে করেন যে আমার আব্বার পক্ষ থেকে একটা অনুদান ফোনে পাঠিয়ে দিলেন, আজকাল বিকাশ, রকেট, নগদ বিভিন্ন পদ্ধতি আছে পাঠানোর, ইনশাআল্লাহ আপনারা ফ্যামিলিগতভাবে আমাদের সাথে যোগাযোগ রাখবেন, এটা আমরা আশাবাদী। আল্লাহ আপনাদের সকলের কল্যাণ করুন, আপনাদের আমাদের ইফতারকে আল্লাহ তাআলা কবুল করুন। আর ইফতারের সময় যে ওয়াদা রয়েছে গুনাহ মাফ হওয়ার, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার, সেই আওতাভুক্ত আমাদেরকে আল্লাহ তাআলা করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।